ধর্মনগর নিয়ে উঠছে প্রশ্ন। খেলো ধর্মনগরেও কি রাজনীতি কারণ, নাকি খেলো ধর্মনগরে নিয়ম শৃঙ্খলাহীনতা, কি রয়েছে অভিযোগ, তারই কি প্রতিক্রিয়া আয়োজক কমিটির? দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। প্রতিবেদনের শুরুতে দর্শকদের জানিয়ে রাখি, আমরা রিপোর্টের টিভি ত্রিপুরা যেমন আপনাদের বক্তব্য কিংবা কোনো অভিযোগ জনসমক্ষে তুলে ধরি, তেমনি যাদের বিরুদ্ধে কিংবা যে বিষয়ে আপনাদের অভিযোগ বা বক্তব্য থাকে সেই ক্ষেত্রে বিপরীত পক্ষের প্রতিক্রিয়াও আমরা আপনাদের সামনে তুলে ধরার প্রতিনিয়ত চেষ্টা করি। খেলো ধর্মনগর। সম্প্রতি বেশ কিছুদিন ধরে ধর্মনগর শহরে ধর্মনগর পুর পরিষদ আয়োজিত খেলো ধর্মনগর চলছে বেশ ঘটা করে। এই আয়োজনের উদ্বোধন হয়েছে ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের উপস্থিতিতে। ক্রিকেট থেকে শুরু করে সব ধরনের খেলার আয়োজন চলছে এই খেলো ধর্মনগরে। তবে অকশন ব্রিজ নামক একটি খেলা নিয়ে উঠছে প্রশ্ন। নানান প্রশ্ন উঠছে এই খেলো ধর্মনগরের পরিচালন কমিটির কিছু সিদ্ধান্ত নিয়ে। অকশন ব্রিজ খেলাটি ছিল সকলের জন্য উন্মুক্ত, অর্থাৎ এই খেলায় নাকি বয়সের কোনো সীমাবদ্ধতা ছিল না। আয়োজক কমিটি প্রচারিত নিয়ম কানুনে এই অকশন ব্রিজ খেলাটি ছিল সবার জন্য উন্মুক্ত। এই খেলায় অংশ নেয় অর্ণব ভট্টাচার্য সহ আরেক সহযোগী খেলোয়াড়। অভিযোগ, খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর নাকি থামিয়ে দেওয়া হয় খেলা। পরিচালন কমিটির তরফে খেলার মাঝপথে নাকি অর্ণব এবং তার সহ খেলোয়াড়কে জানিয়ে দেওয়া হয় এই খেলায় 40 বছরের বেশি বয়সের ব্যক্তিরাই অংশগ্রহণ করতে পারবে, অথচ নোটিফিকেশনে ছিল সব বয়সীদের জন্য উন্মুক্ত। খেলায় অংশগ্রহণের জন্য নেওয়া হয় এন্ট্রি ফি এবং যথারীতি খেলা শুরু হওয়ার মাঝপথে থামিয়ে দেওয়া হয় খেলা। বিজয় ঘোষণা করা হয় অর্ণবদের প্রতিপক্ষ টিমকে। একবার শুনুন এই খেলা ধর্মনগরের অকশন ব্রিজে অংশ নেওয়া অর্ণব ভট্টাচার্যের কি অভিযোগ। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা, আপনি ধর্মনগর এই যে খেলায় সেখানে অংশগ্রহণ করেছিলেন, আপনিও একটা টিমে থেকে খেলায় অংশ নিয়েছিলেন। কি অভিযোগ আপনার এই যে খেলা পরিচালন কমিটি তার বিরুদ্ধে কিছু একটা অভিযোগ আপনার রয়েছে? কোন খেলার মানে না ক্রিকেট না, ক্রিকেটে তো আমরা হেরে গেছি। ব্রিজের কথা বলছেন নাকি? অকশন ব্রিজের কথা? হ্যাঁ, আপনি কোন খেলায় অংশ নিয়েছিলেন? আমি তো নিয়েছি, ক্রিকেটেও নিয়েছি, অকশন ব্রিজে নিয়েছি। ক্রিকেটে তো আমরা হেরে গেছি। আচ্ছা, আর অকশন ব্রিজ তো আমরা খেলতে পারিনি। হ্যাঁ, যেটা অকশন ব্রিজ নিয়ে আপনার একটা কমপ্লেইন রয়েছে, সেটা কমপ্লেইন সেটা তো কিছু বলার নেই। এখন তো ওরা আমি কি কমপ্লেইন করবো? কিছু না, মানে একটা অভিযোগ যে অকশন ব্রিজ খেলা আপনারা খেলছিলেন, মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে, খেলা বন্ধ করা হয়েছে, বিষয়টা কি? এটা তো অ্যাকচুয়ালি মানে আমরা তো সোনালী শিবির ক্লাব থেকে পার্টিসিপেট করেছিলাম। তো কোন ক্লাব? সোনালী শিবির ক্লাব। আচ্ছা, তো পার্টিসিপেট করার সময় মানে আমাদের তো আগে বলে দেওয়া হয়েছিল যে আপনি ধর্মনগরের রেসিডেন্ট কিনা, মানে আপনার বাড়ি ধর্মনগর কিনা এটা প্রমাণ দিতে হবে, কারণ আপনি তো খেলো ধর্মনগর। তো অ্যাজ ইউজুয়াল আমরা তো সেটা প্রমাণপত্র দেই যে আমরা ধর্মনগরের। তো তারপরে তো আমরা খেলতে আসি। তো খেলতে আসার পরে লাইক কত সময় হবে, প্রায় 6-7 দিন হয়ে যায়। 6-7 দিন হওয়ার পরে হঠাৎ করে বলা হয় যে খেলাটা তো 40 বছরের যারা উপরে ওদের জন্য, 40 বছরের নিচে হলে কেউ খেলতে পারবে না। আচ্ছা। তো অ্যাজ ইউজুয়াল আমার বয়স তো 40 হয়নি। তো আমি এখানে একজন ছিলেন নগর পঞ্চায়েতের এই উনি এসে বললেন, শিবশঙ্কর ইঞ্জিনিয়ার, উনি বললেন তোমাকে বয়সের প্রমাণপত্র দিতে হবে। আমি বললাম আগে তো যখন টিম এন্ট্রি হয় তখন তো এসব বলা হয়নি, বা এখানে আমাদের লিস্ট থাকে আর কি লেখা, যে যেমন একটা স্কুল ভিত্তিক প্রতিযোগিতাও আছে, তারপরে আপনার ওপেন টু অল আছে। তো এখানে তো স্পষ্ট ভাষায় লেখা ওপেন টু অল। যদি এখানে লেখা থাকতো যে ওপেন টু অল, এজ লিমিট নিয়ার অ্যাবাউট 40 বা অ্যাবাভ 40, তাহলে তো আমি অংশগ্রহণই করতাম না। হ্যাঁ, সেটা হ্যাঁ বলুন। ওপেন টু অল লেখা, এখানের মধ্যে ওপেন টু অল লেখা, মানে এখানে তোমার বয়স 12 হতে পারে, 72 হতে পারে, এটা কোনো ব্যাপার নয়, এটা স্কুল লেভেল। তো আমি তো অংশগ্রহণ করলাম। তো ওখানে তো প্রথম কিছু বলা হয়নি। তো আমরা 6-7 লিড যাওয়ার পরে হঠাৎ বলা হলো যে তোমাকে 40 বছরের উপরে হতে হবে। কতক্ষণ খেলা করে বলা হলো? প্রায় 7-8টা লিড হয়ে গেছিল। আচ্ছা, তো লিডে আমরা 7-8 দিনের পরে আমরা অনেক পয়েন্ট এগিয়েও ছিলাম। মোটামুটি সময়টা কতক্ষণ হবে, মানে কতক্ষণ খেলার পরে? খেলা শুরু হওয়ার লাইক আধা ঘন্টা পরে। আধ ঘন্টা পরে? হ্যাঁ, অফ করে দেওয়া হয় আপনাকে? বলা হয় যে তুমি বয়সের প্রমাণপত্র দাও। বয়সের প্রমাণপত্র তোমাকে দিতে হবে। এখানে মানে 24 ডিলের খেলা, 12 ডিলের পরে আবার ব্রেক আছে। বললো তোমরা আরো 6 ডিল খেলো,
তোমার বয়সের প্রমাণপত্র দিতে হবে, যদি তোমার বয়স 40 নিচে হয় তাহলে ডিসকোয়ালিফাইড। আমি বললাম এখানে তো লেখা নেই যে টিম ডিসকোয়ালিফাইড হবে বা কোনো কিছু, এখানে তো ওপেন টু অল লেখা। তো বলে না এটা হবে না, এটা কমিটির নির্ধারণ, মানে এটা কি নোটিফিকেশন দিয়ে বা অ্যানাউন্স করে কোনোভাবে আগে জানানো হয়েছিল যে এটা চেঞ্জ হয়েছে বা ভুল ছিল? অ্যানাউন্স হয়নি, কারণ অ্যানাউন্স প্রথম দিনই যে সময় আমাদের মানে খেলাটা যখন আমরা চালু করেন, মানে আমাদের বিধায়ক বাবু যখন চালু করেন তখনই প্রত্যেকটা জিনিস পার্টিকুলার লেখা ছিল, যেমন স্কুল ভিত্তিক প্রতিযোগিতা, এই ভিত্তিক প্রতিযোগিতা, মানে স্কুলের স্টুডেন্ট হলে তোমাকে স্কুল থেকে পার্টিসিপেট করতে হবে, আর তুমি যদি স্কুলের না হও ক্লাবে অংশগ্রহণ করো তাহলে। আমার স্ট্রেট একটা প্রশ্নের উত্তর দিন আপনি, মানে আপনাদের বা আপনারা যে ক্লাবের হয়ে খেলেছেন, মানে আপনার সঙ্গে তো কয়জনের টিম আপনাদের? আমরা দুজনের টিম হয়। দুইজনের টিম। আপনাদেরকে কোনোভাবে ইনফর্ম করা হয়েছিল যে 40-এর উপরেই বয়স হলেই পরে আপনারা খেলাতে অংশ নিতে পারবেন? এটা কোনো ইনফর্ম করা হয়নি, কারণ আমরা যখন আসি এবং বেসিক্যালি এখানে আমি যখন খেলতে আসি, ওরা নিয়ার অ্যাবাউট, তো আপনি দেখলেই বোঝা যায় আমার বয়স কত। আমার বয়স তো 30 ওরা জানেই। আর সবচেয়ে বড় যখন খেলা স্টার্টও হয় তখনও তো খেলা তো স্টার্টই হয়ে যায়। যদি আমাদের যেমন নিয়ম হয়েছে কি, যদি কোনো খেলায় কোনো পার্টিকুলার কাউকে নিয়ে অভিযোগ থাকে তাহলে ওকে খেলতে দেওয়া হয় না বা খেলা স্টার্ট হয় না। তো আমাদের তো এরকম কোনো, আমরা স্টার্ট করে নেই 7টা লিড আমরা খেলেও নেই। হঠাৎ করে কথা হয় যে না এখানে 40-এর বয়স হতে হবে। তো আমার এখানে একটু কথা কাটাকাটি হয় যে আপনারা তো লিখলেন ওপেন টু অল, ওপেন টু অল মানে তো যে কোনো কেউ খেলতে পারবে, এখানে আবার বয়স 40-এর উপর হতে হবে কেন? আমি খেলছি, আমার বয়স 12 হতে পারে, 72 হতে পারে, তাতে কোনো সমস্যা না। বললো যে হবে না। তো তারপর 2-3 বার আমরা বললাম যে এরকম কোনো ইনফরমেশন হয়নি, যে না হবে না, কমিটি এটা ডিসিশন নিয়ে তো হবে না, 40 হলেই খেলতে পারবে। তো তাহলে আর আমরা মাঝপথেই খেলা ছেড়ে চলে আসলাম। আপনার কি মনে হয় কেন আপনাকে অফ করা হলো, আপনাদের খেলাকে অফ করা হলো এই সময়? ও বললো যে 40 হয়নি। এখন আমি তো, আমার বয়সে 40 নয়, আমি কি বলবো? আমরা যতদূর জানি যে আপনি আপনার বাবা ধর্মনগর থেকে বিরোধী দলের হয়ে এই বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। হ্যাঁ এটা তো ঠিক। হ্যাঁ সেখানে কি কোনো বিষয়ে আপনার মনে হয় যে এই কারণে বা কোনো বিষয়ে সেই খেলা অফ করার ক্ষেত্রে হয়েছিল? দেখুন, বিষয় তো এটা আমার কাছে কোনো কিছু নাকি শুধুমাত্রই ভুল? আপনার কি মনে হয় শুধুমাত্রই কি পরিচালন কমিটির এটা ভুলবশত সেটা হয়েছিল? ব্যাপারে যে পরিচালনা কমিটি তো প্রথম দিনই ওরা উল্লেখ করে দিয়েছিলেন, যেমন আমি বললাম না আপনাকে, স্কুল ভিত্তিক হলে স্কুল ভিত্তিক, না হলে ওপেন টু অল হলে ওপেন টু অল। এখানে এখন আপনি ধরেন, আপনি একটা ক্লাবে যদি ইনভাইটেশন পাঠান, আপনি টিম দেন, একটা ফুটবল টিম বা একটা ক্রিকেট টিম বা যে কোনো কিছু, আপনি কি লিখে দেবেন যে আমার এখানে ক্রিকেট টিমের প্লেয়ারদের বয়স 16-এর উপরে হতে হবে বা 12 বছর নিচে কেউ খেলতে পারবে না? এমন তো হয় না। ক্লাব স্কুল থেকে গেলে স্কুলের প্লেয়ার, ক্লাব থেকে খেললে এটা 50-ও হতে পারে, 20-ও হতে পারে, এটা তো ক্লাবের ব্যক্তিগত বিষয়, ঠিক না? ধর্মনগর তো অনেকদিন হলো খেলা চলছে। হ্যাঁ এই ধরনের কমপ্লেইন আপনাদের জানা মতে আমরাও যেহেতু পাইনি, কি আপনার মনে হয় শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে এটা হয়েছে এই অকশন ব্রিজ খেলাতে? হ্যাঁ, অকশন ব্রিজ খেলাতে হয়েছে, আর তো কোনো খেলা এমন হয়নি। আপনাদের খেলাটা যেদিন চলছিল এটা কত তারিখ? এটা প্রথম খেলায়, মানে উদ্বোধনী 3টে ম্যাচ চলছিল একসাথে, 3টে ম্যাচ তো আমরাও একটা টেবিলে ছিলাম, খেলছিলাম। এটা কত তারিখ ছিল খেলাটা? 4 তারিখে। আচ্ছা আচ্ছা, কি বলবেন এই গোটা বিষয়টা নিয়ে? আপনার কি মনে হয় যে সেটা কি উদ্দেশ্য প্রণোদিত নাকি একটা ইনডিসিপ্লিন বা সেখানে নিয়ম শৃঙ্খলার অভাব রয়েছে? আমি এখানে বলার কেউই নই বা কিছুই আমি বলতেও পারি না। উনাদের বলা, উনি এসে বললেন যে হবে না। এখন যদি কেউ বলে, মানে যদি কমিটি বলে যে তুমি খেলতে পারবে না, এজ অফ তুমি, আমরা ঠিক করেছি এটা হবে না, তাহলে তো কিছু করার নেই। এটা আমি কি করবো? আমার তো এখানে কিছু করার নেই, যে এই বিষয়টা নিয়ে আমি কি বলবো, এখানে কিছু বলার নেই। আর ওরা বলেছে খেলতে পারবো না, তো ওই খেলায় আপনি সহ আপনার সঙ্গে যারা ছিলেন, আপনার কারা কারা অংশ নিয়েছিলেন? উনার বয়স উপরে 40 এভাবই, আর আমার অপোজিট যে ছিল ওরাও দুজন দাদা ছিলেন, পরিচিত দাদা। আপনাদের দুজনের নাম বলুন, আপনারা যারা খেলছিলেন। তো অর্ণব ভট্টাচার্য আর আমার সাথে পার্টনার ছিলেন লিটন দাস। আচ্ছা আচ্ছা, দুজনেরই কি 40-এর নিচে? না, উনি অনেক বয়স, মানে 40 অ্যাবাভ। হ্যাঁ 40 অ্যাবাভ, আমার বয়সটা কম। আচ্ছা, সেখানে যেটা নিয়ম ছিল ওপেন ফর অল, আপনি বলছেন যে এটা তার কারণেই আপনি অংশ নিয়েছিলেন? হ্যাঁ, ওপেন ফর অল বলেই তো অংশ নিয়েছিলাম। এখন আপনি বুঝুন না, যদি আপনারা বলে দেন কাউকে যে 40-এর উপরে, কারণ আপনি তো লিখে দিয়েছেন, এখানে তো আমাদের লেখা থাকে। ক্যারাম, যেমন ক্যারামও চলছে, ক্লাব। সেখানে আপনার অপোজিট টিমকে কি বিজয়ী ঘোষণা করা হয়েছে? হ্যাঁ, মিডিলে ঘোষণা, 6-7 লিগ খেলা হয়েছিল, তারপরে মিডিলে ঘোষণা করা হয়েছে। মানে আপনার অপোজিট টিমকে স্বাভাবিকভাবে যেহেতু বন্ধ করা হয়েছে, মানে
সেখানে বিজয়ী ঘোষণা করা হয়েছিল কি? হ্যাঁ, বিজয়ী ঘোষণা করা হয়েছে। তারপর আমাদের বলা হয়েছে সাইন দেওয়ার জন্য, তো আমরা সাইন দিলাম। হুম। তো তারপর সাইন দিয়ে চলে আসলাম। আপনাদের পরবর্তী সময়ে কি কোনো ফোন আসছে মানে আবার খেলায় অংশ নেবার জন্য বা এরকম কিছু? না, আমার আমার কাছে তো কোনো ফোন টোন আসেনি, বা আমাকে কেউ কল টলও করেনি, বা আমাদের কাছে এসব কোনো খবর আসেনি। জাস্ট আমাদের বলে দেওয়া হয়েছে যে তোমাদের যদি 40-এর উপরে কোনো ক্যান্ডিডেট থাকে, মানে ওই সময় বললো যে প্লাস। আমি বললাম না, এরকম তো কথা হয় না। আর আমার যে সবাই এখানে একটা পার্টনারশিপের ব্যাপার থাকে, বুঝার পর বললাম যার সাথে আমি খেলি উনার বয়স বড়, উনি হয়তো অনেক বড়, কিন্তু আমরা তো এখানে কোনো এটা বিষয় হয় না, তো আমরা খেলবো না এখন যদি আমি তো বয়স 40 নই, আমার তো কিছু করার নেই। বাট আমি একটু বলেছিলাম যে এখানে তো এরকম কিছু লেখা নেই, তো উনারা তাতে একটু খারাপ পেলেন যে এরকম কিছু না, আমরা কমিটির ডিসিশন 40 হতে হবে, না হলে খেলা যাবে না। তো না হলে তো না গেলে তো আর আমার কিছু করার নেই তাতে, না আমি কি করবো। ঠিক আছে, ধন্যবাদ। এবার শুনুন অর্ণবের এই বক্তব্যে কি প্রতিক্রিয়া দিয়েছেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার। হ্যাঁ, আচ্ছা, আপনি কি প্রদ্যুৎ বাবু? হ্যাঁ, আচ্ছা দাদা, আমি ওই রেপুটেড টিভি ত্রিপুরা থেকে বলছিলাম। হ্যাঁ, আচ্ছা, আপনাদের ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে একটা যে ওই খেলো ধর্মনগর একটা চলছে খেলার, হ্যাঁ, হ্যাঁ, সেখানে আমার কাছে একটা কমপ্লেন হলো আপনারা নাকি মানে সেখানে যে লিস্ট দিতেন, ধরেন একটা ইভেন্টে সবার জন্য উন্মুক্ত, সেইখানে ধরেন খেলা প্রায় শেষের পথে আপনারা ওই খেলা বন্ধ করছেন। তখন কোয়া হয়েছে যে 40 বছর উপরে মানে বয়স সীমা আছে, কিন্তু তারার থেকে এন্ট্রি ফিসও নেওয়া হয়েছে, মানে খেলাও চলছিল। তো বিষয়টা কি আসলে যদি একটু জানান আর কি আপনি। না, বিষয়টা হইছে আপনার ওই এটা তো এইজ বার আছিল 40 ইয়ার্স এবার খেলবে। হ্যাঁ, আচ্ছা, তো এটা তো কমপ্লেন কে করেছে আমি জানি, কিন্তু বিষয়টা হচ্ছে এটা 40 বছরের উপরের না, আমাদের খেলা কাছে যে আমরা শুনেন না, দিয়েছি। আমাদের কাছে যে লিস্ট, আপনাদের যে লিস্ট যেটা আপনারা হ্যাঁ, এটার মধ্যে ওপেন টু লাগা একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, আমরা বলেছি এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। আচ্ছা, কিন্তু প্রিন্টিং Printing মিস্টেকটা mistake তো তো হতে পারে। আপনারা নোটিফিকেশন দেননি, মানে খেলাও তো আপনারা স্টার্ট করেছিলেন। এবং অভিযোগ হলো যে যখন ওদের টিম একটা টিম যখন জয়ের পথে, তখন নাকি বন্ধ করা হয়েছিল। ওনাকে বলা হয়েছিল উনি ওনার ডেট অফ বার্থের কাগজ দিতে, উনি দেননি। আচ্ছা, তো আপনারা ওনাকে খেলাটা বলা কিভাবে হয়েছে স্টার্ট উনি করলেন? ইভেন্টটা তো স্টার্ট হয়েছিল, এবং তাদের বক্তব্য হলো যে এই খেলা যখন প্রায় শেষের পথে বা মোটামুটি খেলা হয়, না না, খেলা তারপরে শেষের পথে না, শুধু স্টার্ট হয়েছিল। ওনাদের বলা হয়েছে, ওনারা বলছে কাগজ দেবো কাগজ দেবো বলছে, ওনাকে বলা হয়েছে কাগজ দেওয়ার জন্য, যত ওনারা বলছে আমরা স্টার্ট করে দিই তারপর কাগজ দেওয়া হবে। হ্যাঁ। এটা তো বড় বিষয় নয় দাদা, এটা তো খেলাধুলার মনে করে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, হতেই পারে প্রিন্টিং মিস্টেক। না, প্রিন্টিং মিস্টেক হতে পারে, কিন্তু আপনারা তো অ্যাডভান্স নোটিফিকেশনও দেননি যে এটা প্রিন্টিং মিস্টেক। সেখানে আমরা ওই ক্লাব গুলোকে জানিয়ে দিয়েছি নোটিফিকেশন। আমরা তো যেদিন আমরা এটা বলেছিলাম আমরা বলেই দিয়েছি এটা এবার 40 ইয়ার্সই খেলবে। সেই নোটিফিকেশন কারোর জন্যই আমরা দেইনি, কোনো ইয়েকেই দেওয়া হয়নি। এটা প্রথম বছর শুরু হয়েছে, তো আমরা প্রথমেই বলেছিলাম হয়তো বা কোনো জায়গায় কিছু কিছু ত্রুটি থাকতে পারে, সেটাকে আমরা নেক্সট ইয়ার কভার আপ করে নেব। হ্যাঁ, তো এটা এভাবেই বলা হয়েছিল। তো প্রথম বছর শুরু হয়েছে সেখানে ধরুন না, শুনুন, আপনি যেটা বললেন যে ঠিক একদম, যে কোনো একটা কাজ তো ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। প্রথম অবস্থায় আপনারা হতে পারে শুরু করেছেন, সেটা কোনো বিষয় না, ত্রুটি বিচ্যুতি হবে। কিন্তু যখন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আসে, কারণ এইগুলির সুযোগ যখন পায় মানে কেউ, তখন আপনাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আসছে। কারণ সেখানে বলা হচ্ছে যে এখানে অস্বচ্ছতার কিছু নেই, এখানে অস্বচ্ছতার কিছুই নেই। এটা শুধু হয়েছে এবার 40 ছিল, সেটাকে আমরা বলেছি, আমরা মাইকে ঘোষণা দিয়েছি। ধর্মনগরের প্রায় 600-700 মানুষ যেখানে মিটিং করছিল, সেখানে আমরা মাইকে ঘোষণা দিয়েছি। একটা প্রিন্টিং মিস্টেক হয়েছিল, সেই প্রিন্টিং মিস্টেকের এগেনস্টে ও খেলতে যখন নেমেছে তখন আমরা বলেছি ওকে কাগজ দাও, তো কাগজটা বললো পরে দিচ্ছি, তারপর দেখা যায় ওর বয়সটা কম। সেটাই আপনি যেটা বললেন, এখানে কি ত্রুটি না, মানে পরিচালন কমিটির একটা ত্রুটি কি আপনি স্বীকার করছেন? কারণ একটা খেলোয়াড় বা একটা খেলা ইভেন্ট স্টার্ট হয়ে গেল, কিছুক্ষণ খেলার পর আপনারা অফ করলেন। সেটা যদি অ্যাডভান্স হতো, যে আপনারা কাগজপত্র দেখতেন, তার বয়স সীমা যদি ঠিক না থাকতো। আমি আগে আপনাকে বলেছি সেটা প্রথম বছর চালু হচ্ছে, ঠিক আছে না? এখানে বাইরের থেকে কেউ রেফারি আসেনি, এখানে লোকালি সবাই নিজেরা পরিচালনা করছে।
ঠিক আছে না? হ্যাঁ তো আমি প্রথমেই আপনাকে বলেছি এক দুটো ত্রুটি থাকতেই পারে, আমরা প্রথমেই বলেছি, আমরা এখানে সবাইকে আমরা বলে দিয়েছি ভাই ত্রুটি থাকতে পারে, সেটাকে আমরা আগামী বছর কভার আপ করবো পুরো সম্পূর্ণরূপে। কি এটা প্রথম বছর চালু হয়েছে, অনেকগুলো গেমস আছে এটার মধ্যে, কোনোটার মধ্যে কিছু হয়নি, শুধু ওইটার মধ্যে একটা প্রিন্টিং একদম অপশন ব্রিজ নামে যে খেলাটা আপনারা চালু করেছেন সেখানে। হ্যাঁ ওইটার মধ্যেই আচ্ছা আমার আরেকটা প্রশ্ন, যে এই আজকে বা তারপর আপনাদের তরফ থেকে ওই টিমকে বলা হয়েছে যে আবার খেলায় অংশ নেবার জন্য, কারণ আপনারা নাকি আবার ওপেন করে দিয়েছেন, ওপেন ফর অল। তাহলে একবার ওপেন ফর অল করা হয়নি, সেটাকে করা হয়েছে। আমরা আবার বলেছি ক্লাবগুলোকে, আপনারা 40 ইয়ার্স এর যারা প্লেয়ার আছে, যেহেতু একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, আপনারা প্লেয়ারের বয়স যাতে 40 বছরের উপরে হয় এমন ভাবে প্লেয়ার দিয়ে আপনারা খেলাতে পারবেন, কোনো সমস্যা হবে না। না, আমাদের কাছে খবর হলো যে আপনাদের তরফ থেকে ফোন করা হয়েছে যে আবার ওরা খেলতে পারবে, মানে যাদেরকে আপনারা যখন না এমন করে বলা হয়নি। ওরা খেলতে পারবে না, ওদের ক্লাব খেলতে পারবে, যে ক্লাবের নাম দিয়েছে ওরা ওই ক্লাব খেলতে পারবে, এবং ওই 40 বছরের উপরে যারা থাকবে তারাই খেলতে পারবে। মূল কথা হচ্ছে যে আপনারা নোটিফিকেশনটা দেওয়া হয়নি, আপনারা অরালি সেটা প্রচার করেছিলেন যে মানে সেখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, সেটা আপনারা দাবি করছেন। হ্যাঁ এটা তো প্রিন্টিং মিস্টেক হতেই পারে, এটা কোনো হতে পারে, কিন্তু সেটা আপনাদের তরফ থেকে ত্রুটি হলো, এটাকে নোটিফিকেশন করা উচিত ছিল, বা খেলাটাই বন্ধ করে দেওয়া উচিত ছিল, মানে শুরু করারই কোনো প্রয়োজন ছিল না। যে যদি তাদের এই ত্রুটি মানে বয়সের কাগজ নিয়ে ত্রুটি থেকে থাকে, যেটা আপনি দাবি করছেন, এখানে এটা অনেকটা হচ্ছে কি, অনেকটা এত বা কড়াকড়ি ভাবে কিছুই নয় যে এখানে দিতেই হবে কাগজ। সবাই ধর্মনগরের ছেলেরা খেলছে, ঠিক আছে না? ধর্মনগরের বিভিন্ন ক্লাব, বিভিন্ন স্কুল, বিভিন্ন ওয়ার্ড থেকে পার্টিসিপেট করেছে। তো এখানে সবাই সাথে একটা ভার্বেলি একটা থাকে, ঠিক আছে না? ওদেরকেও বলা হয়েছে সেটা প্রদ্যুৎ বাবু আরেকটা বিষয়, সেটা সাডেনলি বলুন, এটা যেভাবেই বলুন, সেটা ধর্মনগরের বিরোধী কোনো এক প্রার্থীর ছেলেও সেই খেলাতে ছিলেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিছু কিনা সেটা। হ্যাঁ, এখানে পলিটিক্স টানবেন না, সেখানে পলিটিক্স হিসাবে কিছুই দেখা হয়নি। ওই যে বিরোধী ছেলের কথা বলছেন, আমার কথাটা বলে নেই। ও আপনার সবগুলি বাকি আরো অন্যান্য গেমস আছে, ক্রিকেট আছে, ওইখানেও পার্টিসিপেট করেছে, অন্যান্য গেমস আছে, সবখানে পার্টিসিপেট করেছে। ওখানে বিরোধী আর পার্টি এই সমস্ত কিছুই আনবেন না, কারণ সেটা আমাদের ঘোষণা ছিল 40 ইয়ার্স এর উপরেই খেলবে। সেখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, আর কিছু না। আপনার বক্তব্য তো রাজ্যের মানুষ শুনবে, আপনাকে স্পষ্ট করি যে আমাদের কোনো অভিযোগ নেই, যেহেতু খেলাতে আমরা অংশগ্রহণ করছি না বা আপনারা রাজনীতি করছেন, আমাদের কোনো অভিযোগ নেই। শুনুন না আমাদের কাজ হলো, কিন্তু আমার কথাটা শুনুন, আমাদের কাজ হলো এক তরফের যদি আমরা বক্তব্য পাই, সে অপোজিট যাদের বক্তব্য রাজ্যের মানুষের সামনে তুলে ধরা, সেই হিসাবে আপনাকে ফোন করা। ওকে আপনি তুলে ধরুন, কোনো বিষয় নাই। আমি আপনাকে আবারও বলছি, একটা প্রিন্টিং মিস্টেক ছিল, আমরা ওই প্রিন্টিং মিস্টেকটাকে বলেছি যে প্রিন্টিং মিস্টেক হয়েছে, আমরা ধর্মনগরে এসে লোকজনের কাছেও জিজ্ঞেস করতে পারবেন যে আমরা মাইকে ঘোষণা দিয়েছি এটা এবাব 40 মানে 40 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তারা এখানে এসে ওই খেলাতে অংশগ্রহণ করতে পারে। এখানে পলিটিক্স কিছুই না, এখানে পলিটিক্সের কোনো বিষয়ই নাই। আর যার কথা বলছেন আপনারা, ওনার ছেলে বারবার অন্যগুলো যতগুলো গেমস আছে খেলে ধর্মনগরের, যেমন ক্রিকেটেও খেলছে, তারপর আরো জানি না, আমাদের কাছে একটা নিয়েই কমপ্লেইন, এবং সেটাই আমি আপনার কাছ থেকে জানতে চাইলাম, আপনাদের বক্তব্য জানতে চাইলাম। আপনি পুরো পরিষদের চেয়ারপারসন, সেই কারণে। হ্যাঁ এখানে আপনাকে আমি আবারও বলছি যে এখানে পলিটিক্স এর কোনো বিষয় নয়। এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছিল, হতেই পারে প্রিন্টিং মিস্টেক, দেখুন। না হতে পারে, একদম সেখানে আমাদের বক্তব্য হলো, যদি প্রিন্টিং মিস্টেক হতো সেটা মানে সেই সুযোগটাই, কারণ খেলা শুরু করে অর্ধেক খেলার পর যদি আপনি বন্ধ করে দেন, স্বাভাবিকভাবে আপনাদের রুলস রেগুলেশন ডিসিপ্লিন নিয়ে প্রশ্ন আসে, সেটাই আমাদের জানার ছিল। রুলস রেগুলেশন ডিসিপ্লিন, এটা আমি আবারও বলছি, আপনাকে আগেও বলেছিলাম, এটা প্রথমবারের মতো শুরু হয়েছে। আমরা ক্লিয়ার ভাবে সবাইকে বলে দিয়েছি যে এবারকার থেকে আমরা শিখবো যে আমাদের কোথায় কোথায় ভুল ত্রুটি আছে, সেগুলোকে আমরা আগামী বছর কভার আপ করবো, যাতে 100% কোনো ভুল ত্রুটি না থাকে। ধন্যবাদ। আমি আগেও বলেছি, আবার আপনাকে বলছি। ধন্যবাদ আপনাকে প্রদ্যুৎ বাবু সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।
এবার শুনুন অর্ণব ভট্টাচার্য হলো ধর্মনগর বিধানসভা নির্বাচনের কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের ছেলে। প্রশ্ন উঠছে, কোথাও কি রাজনীতি করা হয়েছে এখানে ধর্মনগরে, নাকি আয়োজকদের পক্ষে ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রত্যন্ত সরকারের যে দাবি নিছক ভুলের কারণে অর্থাৎ বয়সের সীমাবদ্ধতার কারণে আটকে দেওয়া হয়েছিল অর্ণবদের টিমকে? কোনটা ঠিক এ নিয়ে আমরা কোনো মতামত প্রকাশ করছি না। এ নিয়ে চ্যানেল কর্তৃপক্ষের নিজস্ব কোনো মতামত তুলে ধরা হয়নি। খেলোয়াড় এবং খেলো ধর্মনগরের আয়োজক কমিটি উভয় পক্ষের বক্তব্য এবং পাল্টা বক্তব্য আমরা তুলে ধরলাম মাত্র, কারণ আমরা বারবার বলে থাকি আওয়াজ জনতার, কণ্ঠ আমাদের। ডেস্ক থেকে বিশেষ প্রতিবেদন, রিপোর্টের টিভি ত্রিপুরা। ধর্মনগরে আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল কোজিনোক। ধর্মনগর রেল স্টেশন এবং ধর্মনগর আইএসবিটি থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন হোটেল কোজিনোকে। অত্যাধুনিক এবং সুখকর অনুভূতির ছোঁয়ায় থাকা ও ঘরোয়া খাবারের ধর্মনগর শহরের একমাত্র ঠিকানা হোটেল কোজিনোক। 24 ঘন্টা গরম জলের সুবিধা, 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা, ফ্রি ওয়াইফাই কানেকশন সহ থাকছে নানান পরিষেবা। এছাড়াও প্রতিদিন সকালে আপনাদের জন্য থাকছে বিনামূল্যে চা এবং ডিলাক্স রুমের জন্য থাকছে বিনামূল্যে ব্রেকফাস্টের ব্যবস্থা। তাই ধর্মনগরে পা রাখলেই চলে আসুন আমাদের হোটেল কোজিনোকে। আমাদের ঠিকানা হোটেল কোজিনোক, রেলওয়ে স্টেশন রোড, নিয়ার LIC অফিস, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফোন নাম্বার 038223598787 অথবা 9233809002। সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি নিরাপদ পানীয় জল। আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা, তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা। আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিনারেল সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স। আর বাড়তি পেট্রোলের দামের চিন্তা নেই। এবার বাজারে এসে গেছে বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নতুন ডিজাইনের আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটি। এবারে ভারতের নাম্বার 1 ইলেকট্রিক স্কুটি পেয়ে যাবেন অকায়া ইলেকট্রিক ভেহিকেলের অথরাইজড মেইন ডিলার মেসার্স তানভি মোটরস। এখানে আপনারা পাবেন নাম্বার 1 LFP ব্যাটারি যুক্ত ইলেকট্রিক স্কুটি। রয়েছে 80,000 থেকে 1.5 লক্ষ পর্যন্ত রেঞ্জের স্কুটি। আছে 25 কিলোমিটার স্পিড থেকে শুরু করে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড যুক্ত স্কুটি। প্রতি কিলোমিটার খরচ পড়বে মাত্র 10 থেকে 15 পয়সা। হাই স্পিড স্কুটিতে থাকছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি, থাকছে স্পেয়ার পার্টস এবং সার্ভিসিং এর সুবিধা। স্লো স্পিড স্কুটিতে লাগবে না কোনো লাইসেন্স, রেজিস্ট্রেশন। কম সুদে ব্যাংক লোন এবং ফিনান্সের ব্যবস্থা রয়েছে। স্কুটিতে এন্টি থেফট অ্যালার্ম, রিজার্ভস মোড, ব্যাক গিয়ারের সুবিধা রয়েছে। ব্যাটারি, চার্জার, কন্ট্রোলার ইত্যাদিতে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। পলিউশন অ্যান্ড নয়েজ ফ্রি ভেহিকল। প্রতি চার্জে আপনার স্কুটি দেবে 60 কিলোমিটার থেকে 160 কিলোমিটার মাইলেজ। এছাড়াও এখানে সমস্ত ধরনের বাইক এবং গাড়ির ইন্স্যুরেন্স করার সুযোগ থাকছে। তাই আজই আমাদের সাব ডিলার এবং ইলেকট্রিক স্কুটি কিনতে চলে আসুন। মেইন অথরাইজড ডিলার অফ অকায়া ইলেকট্রিক ভেহিকেল, মেসার্স তানভি মোটরস, রাউতখলা, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নাম্বার 9774081358 অথবা 8837207897।